শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 7:30 মতো। আর এই যে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার এই যে ব্লগটা শুরু করছি। আর এইদিকে না সকাল সকাল বাইরের পরিবেশটা বেশ ভালো লাগলো জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর কি জানো তো, এই যে সকাল সকাল না বাইরের এই পরিবেশটা এতটাই ভালো লাগে না, মনে হয় যে এখানে এই যে বসে থাকি বা একটু ঘুরি, বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, ওই থেকে দেখো বাইরে তো কিছুক্ষণ ছিলাম, আর তারপর কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল একটু চা বানাতে। আর চাটা তো সকাল সকালেই না হয়ে যায়, মানে ওই অনেকটাই সকালে চা খাওয়া হয় না, সেক্ষেত্রে আর তোমাদের সাথে এই যে এইসব শেয়ার করা হয়ে ওঠে না। তবে আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেক্ষেত্রে দেখো এই যে এখন চা বানাচ্ছি রান্নাঘরে এসে, তো ওই যে লিকার চাই বানাবো। আর তাছাড়া ওই যে সকাল সকাল বাসি কাজকর্ম কিন্তু সবটাই আমি সেরে নিয়েছি, তো সেইগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। আর সাথে রান্না বান্না তো রয়েছে, আজকে কিন্তু ভাবছি একটু সকাল সকালই রান্না বান্নাগুলো সেরে নেব। তো সেক্ষেত্রে না ওই যে বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো কিন্তু সকালবেলাতেই আমি সেরে নিয়েছি। আর কি বলতো, ওই যে চা খেতে কিন্তু আমার সেভাবে একটা ভালো লাগে না, তবুও ওই যে সকাল সকাল মনে হয় যে একটু চা খেয়েই দিনটা শুরু করি। তো সেক্ষেত্রেও কি বলতো, ওই যে সকালবেলা তো সবাই ওই যে চা দিয়ে দিনটা শুরু করে, সেক্ষেত্রে না ওই যে সকালবেলা একটু চা খাই, না হলে না ওই যে চা খেতে একদমই কিন্তু আমার ভালো লাগে না। আর আগের দিন ওই যে মেলা থেকে যে কাপ দুটো কিনে এনেছিলাম না, ভাবলাম ওই কাপ দুটোতেই একটু মানে চা খাই, নতুন জিনিস তো বেশ ভালো লাগছিল। আর কি বলো তো, দেখো কাপগুলো তো কালো কালারের, সেক্ষেত্রে না চায়ের কালারটা একদম কালো লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ওটার ভেতরে চা আছে। তো ওই যে কালো কালার যেহেতু, সেহেতু কিন্তু এরকম মনে হচ্ছে। আর সাথে এই যে বিস্কিট নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল সকাল সকাল এই যে বিস্কিট দিয়ে চা খেতে। তো যাই হোক, চা খেয়ে নিয়ে তারপর তো আরও কাজকর্ম রয়েছে, আর সাথে যে চায়ের বাসনগুলো রয়েছে সেইগুলো তো মেজে নিতে হবে। আর ওই যে সকালে যে একটু বাসন ছিল না আগের দিনে, সেইগুলো কিন্তু আমি সকাল সকালই মেজে নিয়েছি। তো সেক্ষেত্রে এই যে এইমাত্র যে চা করেছি সেই চায়ের বাসনগুলো ভাবলাম একবারই মেজে নিই, কারণ না রেখে দিলে এই যে একটা দাগ হয়ে যায়, ওই যে চায়ের যে একটা দাগ থাকে না, সেটাই কাপের ভেতর বসে যায়, সাথে কিন্তু ভীষণভাবে খারাপ লাগে। তাই ভাবলাম এই যে যতটুকু বাসন হয়েছে না ততটুকুই মেজে নিই, সেক্ষেত্রে না অনেকটা কাজ এগিয়ে যায়। আর কি জানো তো বন্ধুরা, ওই যে সময়ের কাজ যদি সময় মতোই সেটা কমপ্লিট করে নেওয়া হয়, সেক্ষেত্রে না কাজটা একদমই বেড়ে যায় না, বা মনে হয় না যে কাজটা ভীষণভাবে মানে পরিশ্রম হয়ে যাচ্ছে। আর কি বলো তো, ওই যে কাজগুলো যদি একসাথে রেখে দিই ওই পরে করব বলে, সেক্ষেত্রে না ভীষণভাবে কাজ আর কি অনেকটা পরিমাণে বেড়ে যায়, আর মনে হয় ইচ্ছেই করে না। আর কি বলতো, ওই যে চেষ্টা করি না ওই সময়ের কাজ সময় মতো করে নেওয়ার, তবে কি বলতো ওই যে সব সময় তো হয়ে ওঠে না, সেক্ষেত্রে মাঝের মধ্যে না ওই কাজগুলো আর কি পড়ে থাকে। তো ওই যে এখন এই যে বাসনগুলো একেবারে মেজে নিলাম, আর সাথে যে সকালের বাসনগুলো ছিল না সেইগুলো কিন্তু সবটাই মেজে নিয়েছি। আর এই যে এখন রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে, যে এই যে রান্নাঘরে সে বাসনগুলো এবার সাজিয়ে রাখছি।
আর আমাদের গৃহবধূদের তো এই যে সকালবেলা থেকে শুরু করে এই সারাদিন একই রুটিন চলতে থাকে যে এই যে সকালবেলা উঠে বাসি কাজকর্ম করা আর সাথে ঘরটরগুলো পরিষ্কার করা গুছিয়ে রাখা আর সাথে তো রান্না বান্না রয়েছে আর তার সাথে ওই যে জামা কাপড় কাচা কুচো আর সংসারে তো কত কাজ সেটা তো আর বলে বোঝানো যায় না বা ওই যে মুখে বলে তো সব কিছু জানা যায় না। তো সেক্ষেত্রে না এই যে কাজগুলো পরপর করছি আর যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে বলেছিলাম আজকে সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নেব, সেক্ষেত্রে না সকালবেলা যদি রান্নাবান্না করতে যাই একটু না চাপ হয়ে যায়, মানে ওই যে যখন বেলায় রান্না বসাই সেক্ষেত্রে সকালবেলা অন্যান্য কাজবাজগুলো ঠিকঠাক মতো করে নিই, তবে না সকাল সকাল যদি রান্নাবান্নাগুলো সেরে নিই তাহলে না ওই যে সকালবেলা একটু চাপ থাকে, পরে গিয়ে কিন্তু একদম ফ্রি হয়ে যায়। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু মাছ বার করে নিয়েছি। আর মাছ বলতে ওই যে কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল বেলে মাছ, সেই মাছটাই কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এইদিকে দেখো ওই যে আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছটা রান্না করব, সেক্ষেত্রে আলু কেটে নিয়েছি আর সাথে কিন্তু আমি মাছটাও ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই যে বললাম সকাল সকাল রান্না বান্না করতে গেলে না একটু তাড়া থাকে, সেক্ষেত্রে না সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ওই যতটুকু পারছি রান্না বান্না ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল যেহেতু রান্না বান্নাগুলোই করছি সেহেতু ভাবলাম এই যে রান্না বান্না দিয়েই ব্লগটা কিন্তু স্টার্ট করি। আর কি বলতো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে কিন্তু ঘরের অন্যান্য কাজকর্ম আজকে আর হাত দিইনি। আজকে বলতে এই যে সকাল সকাল আর অন্যান্য কাজকর্মগুলো করিনি, যেহেতু রান্নাঘরে চলে এসেছি সকালবেলা রান্না করতে, সেহেতু কিন্তু ওই যে কাজকর্মগুলো রয়েছে ভাবছি পরে করে নেব। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে মাছ তরকারিতে আমি আলুটা কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়েও কিন্তু তরকারিটা কষিয়ে নিয়ে এই যে কিছুটা জল দিয়ে দিলাম ঝোল করব বলে। আর কি বলতো এই যে আলু আর টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। ওই যে একটু পাতলা মতো ঝোল করলে না আলু টমেটো দিয়ে বেশ ভালো লাগে। আর এইদিকে এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর কি জানো তো এই বেলে মাছগুলো একটু বেশ বড় সাইজের, সেক্ষেত্রে না খেতেও বেশ টেস্টি ছিল। মানে ওই যে বেলে মাছ তো ছোটো বেলে মাছগুলো এমনি ঝাল করে খাওয়া যায়, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এটা কিন্তু ওই যে বেশ একটা বড় সাইজেরই মানে বেলে মাছ, সেক্ষেত্রে না মাছটা বেশ সুন্দর খেতে ছিল। আর আজকে যেহেতু এই যে মাছটা যেহেতু ঘরেই ছিল না, সেক্ষেত্রে না সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বান্নাগুলোও বসিয়ে দিতে পেরেছি। আর না হলে না ওই যে আমাদের এখানে মাছ দাদা আসে না প্রায় ওই ৮টার দিকে, সেক্ষেত্রে ওই যে মাছ এনে তারপর সেটাকে কুটে বেটে রান্না বান্না বসাতে গেলে না ওই যে ৯টা বেজে যায়। তো সেক্ষেত্রে এই যে ঘরে যেহেতু মাছ ছিল, সেক্ষেত্রে দেখো সকাল সকালে কিন্তু রান্না বান্নাগুলো বসিয়ে দিতে পেরেছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই প্রায় ৯:৩০ মতো। আর এইদিকে দেখো আমার রান্না বলতে কিন্তু সবটাই হয়ে গেছে, সবটা বলতে ভাতটা তো করেই নিয়েছি প্রথমে। আর তারপর দেখো এইদিকে না ওই যে একটা চচ্চড়ি করছি, এটার মধ্যে ওই যে পুঁই শাক দিয়েছি, সাথে কিন্তু বেগুন উচ্ছে, এইগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করছি। আর একটু ছোট্ট ছোট্ট যে মাছগুলো হয় না মৌরলা মাছ, সেগুলো দিয়ে কিন্তু চচ্চড়িটা বানাচ্ছি। আর জানো তো এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, ওই যে ছোট ছোট মাছগুলো দেওয়া হয়, সাথে তো সবজি রয়েছে। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো যাই হোক ওইদিকে দেখো চচ্চড়িটা তো নামিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু রান্নাঘরটা এই যে রান্না বান্নার শেষে কিন্তু রোজকারের মতোই পরিষ্কার করে নিচ্ছি।
আর কি বলতো, রান্নাবান্না শেষে যদি রান্নাঘরটা একটু হালকা হাতে মুছে নেওয়া হয়, সেক্ষেত্রে না ওই যে কাজ কিন্তু একদমই মানে কমপ্লিট হয়ে যায় রান্নাঘরে, আর রান্নাঘরটা সবসময় কিন্তু পরিষ্কার থাকে। আর ওই যে রান্নাবান্না শেষে যদি রান্নাঘরটা পরিষ্কার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে রান্নাঘরটা অগোছালো হয়ে থাকে। আর ওই যে রান্নাঘর যদি অগোছালো হয়ে থাকে, তাহলে কী বা ভালো লাগে বলো? রান্নাঘরে কি রান্নাবান্না করতে একদমই ভালো লাগে? একদমই কিন্তু ভালো লাগে না। তো সেক্ষেত্রে চেষ্টা করি রান্নাঘরটা কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রাখার। আর এইদিকে দেখো, এই যে সকাল পুজো তো দেওয়া হলো না আজকে, সেক্ষেত্রে না রান্নাবান্না সেরে এই যে স্নানটাও সেরে নিয়েছি। আর এবারে কিন্তু এই যে আমার ছোট্ট সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে না এক সাজি ফুল পেয়েছি। তো কি বলতো, ওই যে মেলায় গিয়েছিলাম, ভেবেছিলাম না ঠাকুরের জন্য একটা ছোট্ট সাজি কিনবো, খুব কিউট দেখে একটা সাজি কিনবো ফুল তোলার জন্য। কিন্তু ওই কি করব বলো, মেলায় গিয়ে না ওরকম ছোট্ট ছোট্ট সাজি একদমই কোথাও দেখতে পেলাম না। সেক্ষেত্রে না সেটা আর হলো না। তো যাই হোক, এই যে সাজিটা ছিল সেটা ভর্তি করেই ফুল তুলে নিয়েছি, আর সাথে আমার ছোট্ট সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটাতে না আমি সারাদিন যা যা করেছি না, সবটাই একটু একটু করে তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করেছি। সব সময় তো ওই যে হয়ে ওঠে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করা, ওই যে কাজে তাড়া থাকলে সেগুলো আর হয়ে ওঠে না। সেক্ষেত্রে না এই যে আজকে সব কিছুই না আস্তে আস্তে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আর ওই যে বলেছিলাম যে সকাল সকাল ঘরের কাজকর্ম সেভাবে হয়নি, তাই ভাবলাম না এখন যেহেতু কাজকর্ম সবটাই হয়ে গিয়েছে, এই যে ঘরে এসে ঘরটাও একটু পরিপাটি করে গুছিয়ে নিই। আর ওই যে আমাদের কলের ধারে না কুবলুকে স্নান করানো হচ্ছে, দেখো মা স্নান করিয়ে দিচ্ছে, সাথে বাবাও কিন্তু আছে। ওকে ওই যে স্নান করাতে গেলে একটু সময় লাগে, কারণ ও তো বাচ্চা মানুষ, সেক্ষেত্রে না স্নান করাতে গেলে ওই যে দুজন লাগে। তো ওরা স্নান করে দিচ্ছে, আর আমি ঘরে টুকিটাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোই করে নিচ্ছি। আর আমার ওই গাছটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, সাথে ওই রঙিন পাথর দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর দেখো টেবিলটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলায় একটু মেলায় যাওয়ার প্ল্যান আছে, জানি না যাবো কিনা, যদি যাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, এই যে টেবিলটা সুন্দর করে কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। আগের দিন একটা দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছে, মানে তার চ্যানেলের নাম SM সিম্পল হাউস ওয়াইফ। তো সে আমাকে কমেন্ট করেছে খুব 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 ভালো লাগলো ভিডিওটা। তো সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তুমি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, এই যে সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে গিয়েছি মেলায় যাবো বলে। আর দেখো কত সুন্দর করে মানে মেলায় সব ভিড় হয়ে গেছে, মানে প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে না এবারে করে মেলায় বেশ ভিড় হয়েছে রোজই। তো ওই যে আগের দিন তো এসেছিলাম রবিবার, তবে ভাবলাম এই যে মঙ্গলবার আজকেও মানে এসেছি, আজকে আসার কোনো প্ল্যান ছিল না, তবুও এই যে আসা হয়ে গেল। তো এই যে মেলাটা ঘুরেই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।